दे बार भी मना आ गए हुजूर आ गए गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए जोरे बोलुन হুজুর আগায় নবী আসছেন তো আকাশ জমিন সবাই বলতেছে নবীজি আসতেছেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এজন্য কি লেখে আরশে ফরশ কি থি গুফতগু मैं बड़ा होया बड़ा है तो জোরে বলুন আরশ মানে আকাশ ফার্শ মানে জমিন আকাশে জমিনে আলোচনা করতেছে আচ্ছা বলো তো তুমি বড় না আমি বড় আসমান বলছেন জমিনকে জমিন বলো তো তুমি বড় না আমি বড় তখন জমিন উত্তর দিচ্ছে কি আরশে ফরশ কি থি গুফতগু मैं बड़ा होया बड़ा है तू मैं बड़ा होया बड़ा है तू फर्श बोला अब मैं हो बड़ा आ गए हुजूर आ गए फर्श बोला अब मैं हो बड़ा आ गए हुजूर आ गए जश्न ईद पार भी मना आ गए हुजूर आ गए जोरे बोलुन गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। বন্ধু আমার বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 12 তারিখে দুনিয়ার ধরাধামে হযরত আব্দুল্লাহর ঘরে আম্মাজান মা আমিনার উদর হতে জন্মগ্রহণ করেছেন। তবে আপনাকে একটু ক্লিয়ার করে বোঝাই জন্ম জিনিস আলাদা আগমন জিনিস আলাদা। আমি মাওলানা আবু তাহির রেজভী দুনিয়াতে জন্ম নিয়েছি মাওলানা পরে হয়েছি আবু তাহির নাম পরে পেয়েছি। একজন মাস্টার হয় পরে জন্ম নেওয়ার পরে পড়াশোনা করে প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে তারপরে ডিগ্রি অর্জন করে। একজন ব্যারিস্টার জন্ম নিয়েই ব্যারিস্টার হয় না ব্যারিস্টার ডিগ্রি করে তবেই ব্যারিস্টার হয়। কিন্তু আপনার আমার নবীর বা যখন বাড়ি আসে আল্লাহ পাক বলতেছেন দুনিয়াবাসী শোনো আমার মুস্তাফা আব্দুল্লাহর বেটা পরে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে আমিনার বেটা পরে হাবিবুল্লাহ আগে আব্দুল মুতাল্লিবের পোতা পরে মুস্তাফা জানে রহমত হচ্ছেন আগে নবী আব্দুল্লাহর বেটা হয়েছে পরে নবী হয়েছেন আগে। কিন্তু এক শ্রেণীর কাঠমোল্লা যারা বলে নবী নাকি 40 বছর বয়সের পরে নবী হয়েছে এটা ডাহা মিথ্যে কথা। নবী আমার 40 বছর বয়সে নিজের নবুয়াতকে প্রকাশ করেছেন কিন্তু নবী আমার মায়ের পেটে জন্ম নেওয়ার আগে থেকেই নবী আদমের আগে নবীকে বানিয়েছেন মুসার আগে নবীকে বানিয়েছেন। সর্বকুলের সৃষ্টি প্রথম সৃষ্টির নাম হচ্ছে নবী পাক সেই নবীর আগমন আজকের এই 12 তারিখে আম্মাজান আমিনার ঘর থেকে হয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা আপনাকে সোজাসুজি ওয়াজের দিকে নিয়ে যাই। আজকে নবী পাকের আগমন শুধু আমরা মাধাইপুর গ্রামের মানুষ নই
এ নবী পাকের আগমন স্বয়ং আমার আল্লাহ নিজেই মানিয়েছেন, মানিয়েছেন, মানিয়েছেন। জোরে বলুন কি করে? মাধাইপুরের মানুষ নয়, মুর্শিদাবাদের শুধু মানুষ নয়, দয়াল নবীর আগমনের মাস আল্লাহ নিজেই পালন করেছেন। নবী পাকের জন্মদিনের খুশি আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদেরকে নিয়ে মানিয়েছে। রবিউল আউয়ালের যেদিন 11 তারিখ আমার আল্লাহ বলে জিবরিল इधर आओ। क्यों? रब ने फरमाया जिब्रील जल्दी चले जाओ, अर्श को सजा दो, आकाश के साजिए दाओ, जमीन के साजिए दाओ, জান্নাত কে সাজিয়ে দাও। আজকে আমার হাবিবুল্লাহর আগমন হবে দুনিয়া মাঝারে। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? খিচুড়ি খেয়েছেন? যারা যারা খুশি একটু হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা খুশি না তারাও হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কারণ 10 যেখানে খোদা সেখানে, একটা প্রবাদ আছে, কিন্তু আমি বলি 10 যেখানে খোদা সেখানে নয়, হক আছে যেখানে খোদা আছেন। এখন দেখা যাচ্ছে 10 জনই গাঁজাখোর, 10 জনই সুদখোর, আর একজন আছে একদিকে। এখন ওই 10-এর দিকে আল্লাহ থাকবে না একের দিকে আল্লাহ থাকবে? একের দিকে। কারণ একজন যিনি আছেন তিনি হকের পথে আছে, আর 10 জন যারা আছে তারা বেহকের দিকে আছে। তাই 10 যেখানে খোদা সেখানে নয়, হক আছে যেখানে খোদা আছেন সেখানে। একদম সোজা আওয়াজ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, কিছুই করার নাই। একদম সংক্ষেপে আপনাদেরকে বলে আমি এখান থেকে বিদায় নেব। মা খালাদের দিকে প্রচুর আওয়াজ হচ্ছে, আপনারা আওয়াজ বন্ধ করেন, না হলে দোয়া করব বাড়িতে একটা মুরগি থাকবে না। আর আপনাদের জন্য 2টা মশলা এনেছি, ইনশাল্লাহ বলে যাব। মহিলাদের জন্য নাইটি পরা যাবে কি যাবে না। দ্বিতীয় মশলা বলে যাব, মহিলাদের জন্য সিটি গোল্ডের চুড়ি, সিটি গোল্ডের কানের দুল, সিটি গোল্ডের নাকের ফুল পরা যাবে কি যাবে না, ইনশাল্লাহ বলে যাব। একদম চুপ মেরে বসে থাকেন। বন্ধু আমার, সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আমার আল্লাহ তাআলা বলেন জিবরিল আরশকে সাজিয়ে দাও, ফারশকে সাজিয়ে দাও, জান্নাতকে সাজিয়ে দাও, জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দাও। আল্লাহ তাআলা বলেন জিবরিল আজকে দুনিয়ার ধরাধামে আমার রাসূলুল্লাহর আগমন ঘটবে, জলদি করে চলে যাও। আর আজকে নবী পাকের আগমনের বার্তা দুনিয়াবাসীকে জানিয়ে দাও। কে দুনিয়াতে আসবে? আজকে দুনিয়ার বুকে আমার আল্লাহর হাবিব আসবে। হে বাবারা, সোনা মানিকেরা, আল্লাহ তাআলার নির্দেশে হযরতে জিবরিল আমিন আকাশকে সাজিয়ে দিলেন, জমিনকে সাজিয়ে দিলেন, আরশে আজিমকে সাজিয়ে দিলেন, আরশে জমিনকে সাজিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন জিবরিল চলে যাও, জান্নাতে চলে যাও, 4 জন জান্নাতি নারীকে নিয়ে নাও। আজকে আমিনার বাড়িতে 4 জন নারীকে পৌঁছে দাও। কেন কেন কেন? আজ আমার দয়াল নবীর দাসী হইয়া ওই 4 জন জান্নাতি নারী যাবে। আজকে নবী পাকের মায়ের কাছে তারা দায়ী হিসাবে যাবে। যারা বলো নবী আমাদের মতো, যারা বলো নবী ভাই জায়সাকে, যারা বলো নবী বড় ভাইয়ের মতন, তাদের জন্য বলি আমার আল্লাহ বলে জিবরিল রে, জান্নাত থেকে 4 জন নারীকে আজকে নবী পাকের বাড়িতে পাঠিয়ে দেবে। আল্লাহ আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের নির্দেশে জিবরিল আমিন 4 জন মহিলাকে নিয়ে নিলেন, জান্নাতি খাবার নিলেন, জান্নাতি পোশাক নিলেন, জান্নাতি পানি নিলেন। আম্মা জান আমিনার বাড়ির কাছে চলে গেলেন। একটু এটা ডান দিকে রাখি, বাম দিকটা আপনাকে বোঝাই। আম্মা জান আমিনা বলেন আমার পেটে বাচ্চা আছে, আমি আমিনা কোনোদিনও বুঝতে পারি না
আমার পেটে বাচ্চা আছে। আমি আমিনা কোনোদিনও জানতে পারি না। আমি আমিনা আমি খবর পাই আমার পেটে নাকি বাচ্চা আছে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যাই, আমার পায়ের তলাতে মোটা মোটা পাথর পড়ে, আমার পায়ের তলাতে কাকড় পড়ে। আমার পায়ের তলার পাথর আমাকে কষ্ট দিতে পারে না। আমি পাথরকে বলে, পাথর রে আমার পায়ে কেন আঘাত করো না? পাথর বলে, ও গো জননী, জননী আপনি তো দুনিয়ার সাধারণ কোনো মা না, আপনি তো দুনিয়ার সাধারণ কোনো নারী না। ও গো মা জননী, আপনি হলেন আখেরি জামানার পয়গম্বরের মা। আজ যদি আপনার পায়ের তলাতে ব্যথা দিই, আপনাকে যদি কষ্ট দিই, আপনি যদি বেজার হন, আপনার পেটের বেটা মুহাম্মদ বেজার হবে। আর নবী যাতে বেজার, আল্লাহ তাতে বেজার। আল্লাহ মানা মানে নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। এজন্য কবি বলে কি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। আপনাদের আওয়াজ নাই, আরো জোরে। নারে তাকবীর। এই আওয়াজে শয়তান পালাবে বলে মনে হয়। এত জোরে লাগান এদিকে যাতে ফারাক্কা ব্রিজ, যেদিকে হাওড়া ব্রিজ ভেঙে শয়তান পালায়, এ পাহাড়পুর মাধাইপুরে না থাকে। নারে তাকবীর। এই আওয়াজ আছে না শেষ। খিচুড়ি তো এখনো গরম গরম হচ্ছে বাবা। আচ্ছা বসেন। নারে তাকবীর, নারে তাকবীর, नारा रिसाला, मसला के आला हजरत, सरकार की आमद, दिलदार की आमद, जश्न जुलूस मुबारक, जश्न ईद मिलादुन नबी। नारे तकबीर, नारा रिसालात। এক শ্রেণীর মৌলবি আছে, ওরা আবার বলবে লিল্লাহি তাকবীর, আর কোনো তাকবীর নেই, শুধু নারে তাকবীর, নারে তাকবীর। যেখানে নবীর নাম নাই সেখানে আল্লাহর নামের মর্যাদা নেই। আমার আল্লাহ বলে, আমার নবীর নাম ছাড়া আমার নামটা বেমানান। জোরে বলুন। তা আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে। বন্ধুরা আমার, সোনামানিকেরা, হযরত আম্মা জানে বলেন, আমার পেটে বাচ্চা আছে, আমি আমিনা বুঝতে পারি না। আমি যখন রাস্তা দিয়ে যাই, আমার পায়ের তলার পাথর আমাকে সালাম জানায়, মা জননী আপনি হলেন আখেরি জামানার পয়গম্বরের মা। ওগো মা জননী, আজ যদি আপনার কদমে আমরা পাথর আপনাকে ব্যথা দিই, কষ্ট দিই, তাহলে কাল হাসরের ময়দানে আপনার বেটা মুহাম্মাদের সম্মুখে আমরা মুখ দেখাতে পারবো না। আম্মা জান আমিনা বলেন, আমার কাছে এইভাবে সংবাদ আসতে আছে। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, আকাশের আপনার কি নাম, আকাশ জমিন আমাকে মারহাবা 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 করে স্বাগতম জানাই। ও গো মা জননী, আপনার পেটে আখেরি জামানার পয়গম্বর আছে। আম্মা জান আমিনা বলেন, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 5 মাস চলে গেল, 7 মাস চলে গেল, 8 মাস চলে গেল। আমার পেটের দিকে চাইয়া দেখি আমার পেটে নাকি বাচ্চা আছে, কিন্তু আমি না একদম বুঝতে পারি না। আমার পেটের কোনো চেঞ্জ নাই, আমার শরীরের কোনো আকৃতির চেঞ্জ নাই। আজ যদি মাধাইপুর গ্রামের কোনো মহিলা গর্ভবতী হয়, সে মহিলা নিজে বুঝতে পারে, পাড়া প্রতিবেশী বুঝতে পারে, মহল্লাবাসীরা বুঝতে পারে, অমুক বাড়িতে অমুক মহিলাটা গর্ভবতী, অমুকের স্ত্রীটা গর্ভবতী, অমুকের মেয়েটা গর্ভবতী। কিন্তু আমিনা, হযরতে আমিনা বলেন, আমার পেটে বাচ্চা আছে। পাড়াবাসীরা বুঝতে পারা তো দূরের কথা,
গ্রামের মানুষেরা বুঝতে পারা তো দূরের কথা, আমার পেটে বাচ্চা আছে আমি আমেনা নিজে বুঝতে পারে না। আমেনা বলতেছেন আমি নিজেই বুঝতে পারি না। পেটের দিকে চাইয়া দেখে তো পিঠ সমতুল, কোনো রকমের চেঞ্জ নাই। জোরে বলুন। এই নবীকে যারা বলে আমাদের মতন, ওদের মতন হাইব্রিড মার্কার কে আছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আম্মা জান আমেনা বলতেছেন আমার পেটে বাচ্চা আছে। রাবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার ওই বাচ্চার ভূমিষ্ঠ হবে। এই কারণে আল্লাহ তাআলা 4 জন নারীকে আমার বাড়িতে পাঠিয়েছিলেন। 4 জন নারী চলে আসলেন আমার বাড়ি। আমার বাড়িতে আসার আগে আমি স্বপ্নে দেখতেছি। কি স্বপ্নে দেখতেছে? কবি নিজের ভাষায় লিখতেছে, মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। জোরে বলুন। ওগো মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। ওগো সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আম্মা জান আমেনা বলতেছেন আমি স্বপ্নে দেখতে পেলাম আমার পেটে একটা নূর আছে। ওই নূরের নামটা রাখলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই আমার সোনা মানিকেরা, 4 জন জান্নাতি নারী আমেনার বাড়ি চলে আসলেন। আসার পরে দরওয়াজাতে আওয়াজ দেয়, খটখট করে আওয়াজ দেয়। আম্মা জান আমেনা বলে কে? আম্মা জান আমেনা বলে আমি। আম্মা জান আমেনা বলে আমার বাড়ি থেকে এত রাত্রে বেলা সুবেহে সাদেকের আগে রাতের বেলা যখন চলে এসেছে, আম্মা জান আমেনা বলে আপনাদের পরিচয়টা কি? আম্মা জান আমেনাকে বলে ওগো জননী, আমরা হলাম জান্নাতে নারী, আজ এসেছি আপনার বাড়ি, দরওয়াজা খুলে ফেলুন তাড়াতাড়ি। আজকে আপনার বাচ্চার দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, আপনার বাচ্চার আগমন হবে। এই কারণে আমার আল্লাহ আমাদেরকে আপনার দায় করে পাঠিয়েছেন, আপনার বেটার দাসী বানিয়ে পাঠিয়েছেন। আম্মা জান আমেনা দরওয়াজা খানা খুলে দেয়। দরওয়াজা খুলে এবারে 4 জন জান্নাতি নারী বাড়িতে প্রবেশ করে যায়। আম্মা জান আমেনা বলেন আমার বাড়িতে লাইট নাই, আমার বাড়িতে রোশনি নাই, আমার বাড়িতে প্রদীপ জ্বলতেছিল না। রাতের অন্ধকারে 4 জন নারী আমার বাড়িতে প্রবেশ করলেন। আম্মা জান আমেনাকে তারা বলেছিলেন ওগো জননী আম্মা জান আমেনা, দরওয়াজা বন্ধ করে ফেলুন, আপনি প্রস্তুতি নিয়ে নিন, আপনি সাবধান হয়ে যান, আজকে আপনার বাচ্চার আগমনের সময় হয়ে এসেছে। আম্মা জান আমেনা বলেন এইবার আমি চক্ষুটাকে বন্ধ করে আল্লাহ 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 করতেছি। আমার পেটে তো কোনো ব্যথা নাই, আমার পেটে কোনো যন্ত্রণা নেই, প্রসব বেদনার কষ্ট নেই। ও বন্ধু আমার সোনা মানিকেরা, হঠাৎ করে আম্মা জান আমেনা চক্ষুটাকে যখন খুলেছে, আম্মা জান আমেনা দেখতে পায় আমেনার গোটা কুটির ঘরখানা আলোতে আলোকময় হয়ে গেছে। আম্মা জান আমেনা অবাক হয়ে যায়, এই ঘর আলোকময় হলো কি করে, ঘর আলোকময় হলো কি করে? আম্মা জান আমেনা যখন কোলের দিকে চাইয়া দেখে, আম্মা জান আমেনার কুটিরে যেন একটা নুরি বাচ্চার আগমন হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে বাচ্চাটার নূরে ঘর আলোকময় হয়েছে, যে বাচ্চাটার নূরে গোটা ঘর আলোকিত হয়ে গেছে। আম্মা জান আমেনা বলেন শুধুই আমার ঘর নয়, আমার ঘর নয়, আমি লক্ষ্য করে দেখেছি মুলকে
মুলকে শামের বাজারের দিকে তাকিয়ে দেখেছি আমার বাচ্চার নূরে মুলকে শামের মার্কেট আলোকিত হয়ে গেছে, আমার বাচ্চার আলোতে মুলকে শামের বাজার আলোকিত হয়ে গেছে। আমার আল্লাহ বলে আমেনা 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 আমেনা, শুধু মুলকে শামের বাজার নয়, মুলকে শামের বাজার নয়, আজকে তোমার বাচ্চার নূরে কুল কায়নাত আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ হঠাৎ সুবহানাল্লাহ। করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই খিলায় সব ডানা, হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর লালের সঙ্গে কারো তুলনা হবে? আমরা মানুষের সামনে মানুষ কথা বলতে লজ্জা পায়, কারণ নিজ মানুষ নিজ নিজ মুখের একটা দুর্গন্ধ থাকে, কিন্তু নবী আমার যখন কথা বলে নবীর মুখের দুর্গন্ধ নয়, নবী পাকের মুখ থেকে যে সুগন্ধিটা বের হয় ওই সুগন্ধিটা জান্নাতের মিশকে আম্বারের চেয়েও বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার প্রস্রাব করে পায়খানা করে, তো আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার কোনো ব্যক্তি নবীর পেশাব পায়খানা দেখতে পায়নি। জোরে হবে না? আর এখন যদি এখানে কেউ একজন পায়খানা করে দেয়, একটা লোক থাকবে বলে মনে হয়? হ্যাঁ, এই জালসাটা কি না পাক করে দিয়েছে, ওই লোক পালিয়ে যাবে। কিন্তু নবী আমার বলতেছেন আমি যেখানে পেশাব করে দিই ওই জায়গাটা জান্নাতের থেকেও মূল্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর আমরা উম্মাত হয়ে, আমরা ওই নবীর উম্মাত হয়ে এসেছি দুনিয়াতে, কিন্তু আমাদের মতন কপাল পোড়া কি আছে? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো দাড়ি রাখবো না, আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফারিস্তারা বলে একবার আয়, তোকে সোজা করার জন্য ডান্ডিতে লাঠিতে তেল মাখাচ্ছি। নবীর দিওয়ানা হওয়া তো সহজ। নবীর দিওয়ানা যারা হয়ে যাবে তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাবে। জোরে বলুন, আরো জোরে। সুবহানাল্লাহ। বলতেছিলাম আম্মা জান আমিনা বলেন আমার পেটের বাচ্চাটার আগমন হয়ে গেছে, আর সেই বাচ্চার নূরে গোটা ঘর তো ঘর, যেন গোটা পৃথিবীটা আলোকময় হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে বাবা না আমার সোনা মানিক, এইবারে আম্মা জান আমিনা বলেন আমার বাচ্চার আগমন হওয়াতে যেন আমি দেখতে পেলাম
আমার পেট থেকে একটা নূর বার হয়ে চলে আসলো। ওই নূরটা কোন নূর? যে নূরকে আমি স্বপ্নে দেখেছি, ওই নূরের আগমন হয়ে গেছে। যেই নূরের নাম আমি রেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নূরের আগমন হয়ে গেছে। এ বাবা সোনা মানিকেরা, হযরতে আমিনা বিবি বলতেছেন আমার বাচ্চার আগমন হয়েছে। আমি দেখতে পেলাম আমার বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার পরে পরে সাজদাতে পড়ে গেছে, আর সাজদাতে পড়ে গিয়ে একটা আঙুলকে খাড়া করে রেখে দিয়েছে, শাহাদত আঙুলটাকে খাড়া করে রেখেছে। দয়াল নবী আমার সাজদায় পড়ে আঙুলটাকে খাড়া করে রেখে দিয়েছে। আম্মা জান আমিনা দেখতে পাই দয়াল নবীর ঠোঁট মোবারক গুলো যেন টিপ 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 করে আপনার কেনা কিছু বলতেছে, ঠোঁট দুটো লড়তেছে। আম্মা জান আমিনা এবার দয়াল নবীকে আপনার তুলে কানের কাছে যখন লাগিয়েছে তো শুনতে আপনার কিনা শুনতে পাওয়া যাচ্ছে দয়াল নবী আমারে বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, এ আমার রব আল্লাহ, আমার উম্মতের কিভাবে, আমার উম্মতের কিভাবে একজন উম্মত যদি জাহান্নামে যায় চলে, আমি নবী জান্নাতে যাব না, আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ বলে, ওগো নবী আমি কথা দিলাম যার অন্তরে আপনার মুহাব্বত যারা পরিমাণ থাকবে, আমি আল্লাহ আমি তাকে বাছাই করে জান্নাতে দিয়ে দেব। যার দিলে যারা পরিমাণ নবীর মুহাব্বত থাকবে, কাল হাসরের মাঠে হাসরের ময়দানে আল্লাহ তাকে চিরনি তল্লাশি করে জান্নাতে দেবে। চালনে যেমন আটাগুলোকে আপনার কিনা চেলে কিটগুলোকে আলাদা করে ফেলা হয়, নবীর আশিকদেরকে ওই রকম ভাবে বাছায় বাছায় করে করে আল্লাহ তাআলা জান্নাতে দেবে। আজ আপনাদেরকে বলি বাবা, রাবিউল আউয়াল মাসে আসলে একদিন শুধু জুলুস বার করার নাম মুসলমান নয়, একদিন শুধু খিচড়ি খাওয়ার নাম নবীর দিওয়ানা নয়, একদিন জালসা শোনার নাম নবীর দিওয়ানা নয়। যারা নবীর দিওয়ানা হবে পাঞ্চে গানা নামাজি হবে, যারা নবীর দিওয়ানা হবে মা বাবার খেদমত করবে, যারা নবীর দিওয়ানা হবে ওলি আল্লাহর মুহাব্বতকারী হবে, যারা নবীর দিওয়ানা হবে হালালের পক্ষে থাকবে, যারা নবীর দিওয়ানা হবে জান চলে যাক চলে যাবে, কিন্তু নবীর মুহাব্বতে কোনোদিন হারাম খোরের প্রশ্রয় দেবে না, কোনোদিন হারামকে প্রশ্রয় দেবে না। নবীর মুহাব্বতে জীবন দিতে রাজি হবে, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করবে না। করবে? আচ্ছা বলুন তো, আজকে থেকে নামাজ পড়বেন কারা কারা? আচ্ছা কারা কারা নামাজ পড়েন একটু হাত তুলে দেখান। 1 2 3 এই কটায়। যারা পড়ে না তারা লজ্জাতে তুলতে পারছে না, কারণ দেখুন আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ দেখার মাধ্যম। যারা আল্লাহকে দেখতে চাও নামাজের মধ্যে দেখে নাও, জোরে বলুন। আচ্ছা বলুন তো, আজকের এই জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? এই আছে? এই যে একটা ফোনটার দাম হচ্ছে 50,000 কিংবা 30,000 কিংবা 20,000, এই ফোনটারে যে বানিয়েছে তার দাম বেশি না ফোনের দাম বেশি? ফোনটা যে বানিয়েছে তার দাম বেশি। কেন? সে মেধা খাটিয়ে ফোনটাকে বানিয়েছে, টেকনোলজি। আর ফোনটাকে বানানোর পরে ফোনটার গ্যারেন্টি দিয়েছে 1 বছর কিংবা ওয়ারেন্টি দিয়েছে 1 বছর, যে 1 বছরের মধ্যে কিছু হলে এটার মেরামত করা হবে, নইলে নতুন ফোন দেওয়া হবে। তাহলে ফোনটা যে বানিয়েছে তার দাম কিন্তু বেশি, কিন্তু যে ফোনটাকে বানিয়েছে তার কি কোনো গ্যারান্টি আছে? কিন্তু ফোনের গ্যারান্টি আছে। 30,000 টাকা দামের ফোন গ্যারেন্টি পাওয়া যায়, কিন্তু ফোনটাকে যা বানিয়েছে তার কিন্তু গ্যারেন্টি নাই।
কারণ সে 1 বছর বাঁচবে এর গ্যারেন্টি নাই, 1 সেকেন্ড বাঁচবে এরও কোনো গ্যারেন্টি নাই। আজ মাধাইপুরে আমি বলতে চাই, জালসা শেষ করে খিচড়ি পর্যন্ত যেতে পারবেন, এর কোনো গ্যারেন্টি আছে? যখন তখন মারা যেতে পারি। এমনও লোক আছে যারা নিয়াত করেছে আগামী রমজান থেকে নামাজি হয়ে যাব, কিংবা দাড়ি রেখে দেব। 2টা বিটি আছে, ও মনে মনে ভাবছে 40 বছর হোক, বিটিগুলোর বিবাহ দিয়ে তবে দাড়ি রাখবো। এরকম যারা নিয়াত করে তাদেরকে বলি, মৃত্যুর গ্যারেন্টি নাই। যখন তখন আপনার দরওয়াজাতে মৃত্যুর আওয়াজ নাড়া দেবে। আর মরার আগে যদি আপনি বেঈমান হয়ে মারা যান, বেনামাজি হয়ে মারা যান, আপনার 1 পয়সার মূল্য নাই। আজকে থাকে, আজকের দিনটা এতই মূল্যবান। আমার আল্লাহ বলেন, আজকে নবী পাকের আগমনের খুশিতে যারা 1টি টাকা খরচ করবে, আল্লাহ রসুলের সঙ্গে তার জান্নাত হয়ে যাবে। আজকের দিনে ওয়াদা করতে পারেন, দয়াল নবীর মোহাব্বাতে, রসুলের পাকের মোহাব্বাতে টাকা চাইবো না, পয়সা চাইবো না, দয়াল নবীর মোহাব্বাতে আপনাদের কাছে ওয়াদা করাতে চাই যে নবী পাকের মোহাব্বাতে নামাজ কাজা করবেন না। কারা কারা হাত তুলে দেখান? নাই? আচ্ছা, নামাজ পড়বেন কারা কারা হাত তুলে দেখান, বলুন ইনশাআল্লাহ। আরে হাত তুলেন, যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন, ওয়াদাকারী আর ওয়াদা খেলাপকারী এই দুটোর মধ্যে তফাৎ দেখিয়েছেন। রসুল্লাহ বলেছেন, মুনাফিক যদি চিনতে হয়, প্রথম মুনাফিক চেনার লক্ষণ হচ্ছে যেই মানুষের, যে মুসলমানের কথার সঙ্গে কাজের মিল নেই, তাকেই মুনাফিক বলা হয়। কথার সঙ্গে কাজের যাদের মিল নেই তাদেরকে মুনাফিক বলা হয়। এখন আমরা সবাই বলি আমরা নবীর দিওয়ানা, নবীর মোহাব্বাতে জান রাখবো না, কিন্তু নমাজ আমরা 1 সময়তেও পড়ার চেষ্টা করি না আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী, সেই ব্যক্তি মুনাফিক। আপনি যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহর সঙ্গে আপনি ওয়াদাবদ্ধ হয়ে এসেছেন, আল্লাহ দুনিয়াতে আমি যাচ্ছি আপনার নাফরমানি করার জন্য নয়, আপনার বান্দেগি করার জন্যে। কিন্তু আমরা এত বড়ই মুনাফিক, আমরা এসে আল্লাহর নাফরমানি ছাড়া বান্দেগি করতে পারছি না। তারপরেও কি আল্লাহ আমাদের রুজি বন্ধ করেছেন? আল্লাহ কত দয়ার সাগর। এ বাবা আমার সোনা মানিক, মুদ্রা বিষয় আপনাদিগকে নিয়ে যেতে চাই। হযরত আম্মা জান আমিনা বলেন, আমার দয়াল নবী যেন আমি শুনতে পেলাম, কানটাকে নবী পাকের মুখের কাছে নিয়ে যাওয়ার পরে নবী আমার বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ বলে, হাবিব গো, আপনাকে আপনার উম্মতের কমান্ডার বানিয়ে দিলাম, আপনাকে আপনার উম্মতের লিডার বানিয়ে দিলাম, আর আপনার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, যার অন্তরে আপনার মোহাব্বত যারা পরিমাণ থাকবে, আমি আল্লাহ আপনার সঙ্গে তাকে জান্নাতে দিয়ে দেব। এখন নবীর সঙ্গে জান্নাত পেতে হলে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, আর সব থেকে বড় বিষয় হলো যারা নবীওয়ালা হবে এরা সর্বপ্রথম একটা জিনিসকে জীবন থেকে পরিত্যাগ করবে, সেটা হলো মিথ্যা কথা ছাড়া। মিথ্যা যখন আপনি বর্জন করে দিবেন, অটোমেটিকলি আপনি মুমিনের খাতায় পড়ে যাবেন। কারণ একজন মুমিন মিথ্যাকে পছন্দ করে না, একজন মুমিন মিথ্যাকে প্রশ্রয় দেয় না, একজন মুমিন মিথ্যাকে সমর্থন করতে পারে না। যারা নবীওয়ালা হবে হকের জন্য জীবন দেবে, কিন্তু বেহকের জন্য কোনো সময় মুনাফিকি করবে না। আমার সোনা মানিকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। আল্লাহ নবীর দাদা জানের নাম হযরত আব্দুল মুত্তালিব। তার কাছে যখন খবর গেল, আব্দুল মুত্তালিব এবার দেখতে পাই কাবা শরীফের খাদেম তিনি, কাবা শরীফের দেখভাল করেন তিনি, যেন দেখতে পাই
কাবা যেন বারে বারে ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। কাবাকে জিজ্ঞেস করে, বলে কাবা তুমি বারে বারে কেন ঝুঁকে ঝুঁকে পড়ে যাও? কাবা বলে, ও গো আব্দুল মুতাল্লিব, চলে যাও চলে যাও চলে যাও, বাড়ি চলে যাও। আজকে আমি কাবা, আমার কাবা যদি দেখতে চাও আব্দুল্লাহর ঘরে চলে যাও। আজ তোমার আব্দুল্লাহর ঘরে, আমিনার কুটির ঘরে আমি কাবা, আর আজকে আমার কাবার জন্ম হয়ে গেছে। আব্দুল মুতাল্লিব এবার দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যখন চলে যায় যেন দেখতে পায় হযরতে আম্মা জান আমিনার বাড়িতে একটা ফুটফুটে সুন্দর বাচ্চার আগমন হয়ে গেছে। আব্দুল মুতাল্লিব বলে, ওগো আমিনা বিবি, তোমার নাকি বাচ্চা হয়েছে? বলে, হ্যাঁ, আমার একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যে চেহারা দিকে তাকালে খোদার জ্বালা মিটে যায়, যে চেহারার দিকে তাকালে পানির পিয়াসা মিটে যায়। আব্দুল মুতাল্লিব বলে, আমিনা, একবার তোমার ওই বাচ্চাটাকে একবার আমাকে দেখাও না। আমিনা বিবি এবার ঘরের ভিতর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসি। আসার পরে রেশমি কাপড়টাকে সরাইয়া আব্দুল মুতাল্লিবের কোলে তুলেছে, আব্দুল মুতাল্লিবের কোলে তুলে দিয়েছে। আব্দুল মুতাল্লিব দয়াল নবীকে যখন দেখেছে, নবী আমার আব্দুল মুতাল্লিবকে দেখেছে, নবী আমার আব্দুল মুতাল্লিবের দিকে তাকিয়ে একবার মুচকি হেসেছে, আর একবার মুচকি হাসি দেওয়ায় যেন আব্দুল মুতাল্লিব বলে, আমি একদম বয়স্ক মানুষ, আমি ঠিকভাবে চলাফেরা করতে পারি না, ঠিকভাবে হাঁটতে পারি না, ঠিকভাবে চলাফেরা করতে পারি না। গায়ের চামড়াগুলো ঢিলা ঢিলা হয়ে গিয়েছিল, আব্দুল মুতাল্লিবের চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছিল। আব্দুল মুতাল্লিব বয়স হয়ে যাওয়ার কারণে ঠিকভাবে চলাফেরা করতে পারতো না। আল্লাহর নবী একবার আব্দুল মুতাল্লিবের পানে চাইয়া মুচকি হেসেছে। তো আব্দুল মুতাল্লিব বলে, আমি বৃদ্ধ মানুষ, একবার মুচকি হেসে দেওয়ার কারণে আমি যেন একদম 26 বছরের জওয়ানের মতন শক্তিশালী হয়ে গেলাম। আর শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, দয়াল নবী আমার একবার তাকিয়ে, আমার দিকে তাকিয়ে একবার মুচকি হেসেছে। নবী পাকের হাসিতে আমার যেন ঢিলা ঢিলা চামড়া টানা টানা হইয়া গেছে। আব্দুল মুতাল্লিব দয়াল নবীকে নিয়ে একবার কোলে আপনার কিনা কপালে চুমা দিয়েছে। আব্দুল মুতাল্লিব বলে, কপালে চুমা দিলাম, ওই কপালে চুমা দিয়ে যেন আমি অনুভব করতে পারলাম হাজরে আসওয়াদের থেকেও বেশি মনে শান্তি পেয়েছি আমার দয়াল নবীর কপালে চুমা দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদের থেকেও দয়াল নবীর কদমের দাম বেশি, জোরে বলুন। এই কারণে কবি লিখতেছে, নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূল আল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসাতা হার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার,
জিবরাইল চুমে যার দরবার, যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ। রসুল পাকের জোতা মোবারক আর সে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুলে আরবি নাই বেপরোয়া। জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা محمد ওয়ালা আলি سيدنا مولانا আরো محمد জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আব্দুল মুতাল্লিব এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে নিলেন। কোলে নেওয়ার পরে বলে, আমিনা তোমার বাচ্চাকে একবার কাবা দর্শন করাইয়া আনি। আব্দুল মুতাল্লিব এবার নবীকে নিয়ে মক্কার কাবার দিকে চলে যায়। কাবা শরীফের কাছে যখন গেছে, আব্দুল মুত্তালিব যেন দেখতে পায় কাবা নবীর দিকে চাইয়া বারে বার ঝুঁকে পড়ে যায়। কাবা ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে। তখন আব্দুল মুত্তালিব বলে, কাবা তোমাকে তো মাধাইপুরের মানুষ সাজদা করে, ভারতের মানুষ সাজদা করে, পাকিস্তানের মানুষ সাজদা করে, সারা পৃথিবীর মানুষ তোমাকে সাজদা করে, আজ তুমি কারে সাজদা করো? তো কাবা বলতে চায়, আমি তো দুনিয়ার কাবা, কিন্তু আমার যিনি কাবা তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই নবী কোন নবী? যিনি নবীদেরও নবী। সেই নবী কাবাকে দেখতেছে, কাবা নবীকে দেখতেছে। কাবা বারে বারে ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। আব্দুল মুত্তালিব অবাক হয়ে যায়। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কাবার কাছে গেছে, কাবার ভেতরে যত মূর্তি পূজাগুলো ভরা ছিল, সব পূজাগুলো ভেঙে ভেঙে পড়ে গেল। আর মূর্তি পূজা চলবে না, চলবে না, চলবে না। একাত্মবাদ আল্লাহর পূজা করতে হবে। একাত্মবাদ আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ বলে মানা যাবে না। একাত্মবাদ আল্লাহ ছাড়া কাউকে খোদা বলে মানা যাবে না। তো আল্লাহ আমার কদম রেখেছে, তো কাবার ভেতরের পূজাগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে। ও গো আমার সোনা মানিকেরা, তো আল্লাহকে নিয়ে এবার আব্দুল মুত্তালিব বাড়ির দিকে যাচ্ছে। তো গাছে সালাম জানাই, আপনার বাতাসে সালাম জানাই। আব্দুল মুত্তালিবকে বলে, ও গো আব্দুল মুত্তালিব, আপনার মতন ভাগ্যবান কে আছে যে আখেরে জামানার পয়গম্বরের দাদা হতে পেরেছে, যে আখেরি জামানার পয়গম্বরের দাদু হতে পেরেছে। ও গো আব্দুল মুত্তালিব, আপনাকে স্বাগতম, স্বাগতম, আপনাকে ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। দয়াল নবীকে নিয়ে এবার আব্দুল মুত্তালিব বাড়ির দিকে আবার যায়। আম্মা জান আমিনার চক্ষু দিয়ে যেন ঝরঝর করে পানি চড়ে চড়ে পড়ে যায়। আব্দুল মুত্তালিব বলে, আমিনা, ও বেটি আমিনা, তোমার চোখে পানি কেন? তুমি কান্না করো কেন? আমিনা বলে, ও গো আব্বা জান, আজ যদি এই বাচ্চার বাবা দুনিয়াতে বেঁচে থাকতো, এই
দুনিয়াতে যদি এই বাচ্চার আব্বাজান জিন্দা থাকতো, এত সুন্দর বাচ্চা আল্লাহ আমাকে দিয়েছে, এত সুন্দর বাচ্চা আমাকে দিয়েছে, এই বাচ্চার দিকে তাকিয়ে আর যদি এ বাচ্চার বাবা থাকতো তাহলে কতই না খুশি হতো, কতই না আনন্দ পেত। আম্মা জান আমিনার কথা শোনার পরে আব্দুল মুত্তালিব বলে, ওগো বেটি আমিনা, আমিনা টেনশন করবে না মা, আমি তোমাকে কথা দিলাম আমি আব্দুল মুত্তালিব বেঁচে থাকতে এই বাচ্চাকে বাবা হারা ব্যথা সহিত বুঝতে দেব না, বাবা হারা কষ্ট কাকে বলে বুঝতে দেব না। আম্মা জান আমিনা মনে মনে চিন্তা করে, আজ বাপের সাথকে দাদু দিয়ে মেটানো যায়, বাবার সাথকে দাদু দিয়ে কি মেটানো যায়? তবে আব্দুল মুত্তালিব ভাবে, আজকে যদি আমার এ বাচ্চার বাপ বেঁচে থাকতো তাহলে কতই না আনন্দ করত, কতই না উল্লাস করত, কতই না খুশি মানাতো। যেই কারণে হযরত আব্দুল মুত্তালিব গোটা মক্কা নগরে আপনার কিনা এলান করে দেয়, বার্তা দিয়ে দেয়, আরে মক্কাবাসী শোনে নাও, শোনে নাও, আমার পোতা মুহাম্মদ হওয়ার কারণে, আমার পোতা হওয়ার কারণে, আমার পোতা জন্মদিন উপলক্ষে আমি আব্দুল মুত্তালিব আমি 2 দিন ধরে মক্কা নগরে খানার ভোজ দিতে চাই। তোমরা 2 দিন ধরে বাড়িতে উনুন জ্বালাবে না, বাড়িতে আখা জ্বালাবে না, 2 দিন ধরে আমার পোতা হবার খুশিতে 2 দিন ধরে পেট ভরে খাবার খাবে। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে এটা কি জন্মদিন পালন করা হলো না? কিসের জন্য? নবী হয়েছেন তাই খুশিতে আব্দুল মুত্তালিব এলান করে দিলেন 2 দিন ধরে মক্কা নগরের বাড়ি বাড়িতে উনুন জ্বালানোর প্রয়োজন নাই, 2 দিন ভরে যত পারবে খাবে। জোরে বলুন। এখন এক শ্রেণীর মৌলবি যারা বলে করা যাবে না, খিচুড়ি খাওয়া যাবে না, নবী দিবসে ঝান্ডা লাগানো যাবে না, নবী দিবসে জুলুস করা যাবে না, আমাদের পশ্চিমবঙ্গের কিছু হাইব্রিড মালকা মৌলবি বেরিয়েছে, তার মধ্যে দেখবেন একজন পাকা চিটার মৌলবি আছে, 1 বছর থেকে তার আবির্ভাব ঘটেছে, কলকাতা বারাসাতে বাড়ি, নাম তার মমতাজুলের ফানি। কি নাম? মমতাজুলের ফানি। এই চিটার ভেড়া মার্কা মৌলবি কিছুদিন আগে আমাদের দেশের স্বাধীনতা দিবসের দিন দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে মাথাতে জাতীয় পতাকা বেঁধেছে, বুঝেছেন? ঘাড়ে একটা ঝুলিয়েছে, তারপরে হাতে একটা ঝান্ডা নিয়ে স্বাধীনতার দিন স্ট্যাটাস দিয়েছে। আচ্ছা, যদি স্বাধীনতার দিন হাতে ঝান্ডা নিয়ে জুলুস করা জায়েজ হয়, নবী পাকের জন্মদিনে কি জুলুস করা জায়েজ নয়? নবী পাকের আগমনের জুলুস মাধাইপুর গ্রামবাসীর সুন্নাত নয়, মদিনাবাসীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভণ্ড মমতাজুল রবিউল আউয়াল মাস আসলে খ্যাপা কুত্তার মতন খেপে যায়। ভাদ্র মাসের কুকুর যেমন খ্যাপে, রবিউল আউয়াল মাস আসলে ভণ্ড মমতাজুলের মতন কিছু কুকুর মালকা খ্যাপে। তো সোশ্যাল মিডিয়াতে দেখছি সে একটা ভাষা বলেছে যে নবী দিবসে ঝান্ডা লাগানো হারাম, নবী দিবসে খিচড়ি খাওয়া হারাম, একদম পাকা বেদাত। আমি আপনাকে চ্যালেঞ্জের সহিত বলছি, এই ভণ্ডটাকে যদি আপনার এলাকায় পান তো ওকে খাম্বার সঙ্গে বাঁধবেন। আরে মমতাজুল তো মমতাজুল, মমতাজুলদের গডফাদার বাংলাদেশ থেকে যদি আব্দুর রাজ্জাককে হায়ার করে নিয়ে আসেন, কিয়ামতের সকাল পর্যন্ত ঈদে মিলাদুন নবীর খিচড়ি খাওয়া কিংবা ঈদে মিলাদুন নবীর জুলুস পালন করা হারাম। ওদের গডফাদার আব্দুর রাজ্জাকের ক্ষমতা নাই একটা সুন্নি মৌলবীর সামনে বসে দলিল দেখাতে পারে। আচ্ছা আপনারা বলুন, ঈদে মিলাদুন নবী আপনাদেরকে ভালো লাগে না খারাপ লাগে? ঈদে মিলাদুন নবীতে আপনারা জুলুসে যখন শামিল হন মনে শান্তি পাওয়া যায় কি যায় না? মমতার মিছিলে ইনকিলাব জিন্দাবাদ,
অমুক এমএলএ জিন্দাবাদ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, তখন হারাম হচ্ছে না। আর নবী পাকের নামের জলুসে হারাম মারাচ্ছ বেটা। পার্টির জলুসে যাবেন নেকি পাবেন না, কিন্তু নবী পাকের জলুসের জয় কদম হাঁটবেন, তয় কদমে কদমে নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান। ওই নবীর আগমনকে কেন্দ্র করে যারা সুন্নি, যারা নবী দিবসে পাড়ায় পাড়ায় খাচ্ছে খিচুড়ি আর বিরিয়ানি, আর ওই খ্যাপা মমতাজুলের গায়ে উঠছে চুলকানি, তা আমরা করব কি? তুই যত পারবি চুলকা, মার্কেটে তোর জন্যই তো অবনী ঘষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। আমাদের সঙ্গে এইসব ভণ্ডদের কোনো লেনা দেনা আছে? আরো জোরে বলুন, লেনা দেনা আছে? এই পাকা চিটার মমতাজুল গোটা রমজান মুম্বাই ভিক্ষা করে বেরিয়েছে, জাকাতের টাকা, ওসুরের টাকা, খালের টাকা মুম্বাই আদায় করে বেড়ায়। এখন কাশ্মীরে গেছে আপেল চুরি করতে। কি চুরি করতে? আর সুন্নি মৌলবীদের সময় নাই, গোটা রবিউল আউয়াল মাস জালসা। ও দেখছে এখন ওদের জালসা মিলাদ নাই, কাশ্মীরে চলে গেছে ভিক্ষা করতে। বন্ধু আমার সোনা মানিকেরা, এইসব ভণ্ডদের পালটে পড়বেন না। ঈদের পালটে পড়লে ইমান থাকবে না। ঈদে মিলাদুন্নবী জায়েজ ছিল, এখনো জায়েজ, কিয়ামত পর্যন্ত জায়েজই থাকবে। কারণ জায়েজ কোনোদিন হারাম হয় না। এই জুলুস ঈদে মিলাদুন্নবী করা জায়েজ। আর জায়েজ কাজ করে কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা। জায়েজ কাজ করে কারা? নবীর প্রেমের আশিক যারা। নবীর মোহাব্বতে আমরা জীবন দিতে রাজি আছি না নেই? একটু কারা কারা বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আগামী বছর থেকে নবী দিবসের দিন কাজ করা বন্ধ করে দেবেন, কারণ ঈদে মিলাদুন্নবী হচ্ছে সমস্ত ঈদের থেকে সেরা ঈদ। আচ্ছা, আপনি যখন ঈদুল ফিতরের দিন আসে, কুরবানি ঈদ আসে, সবাই বিদেশ থেকে বাড়ি আসে না? আপনারা ঈদের দিন কাজে যান, পাট ছাড়াতে যান? এই জোরে বলুন, পাট ছাড়াতে যান, রাজমিস্ত্রি কাজে যান। ওই ঈদের থেকে ওই এই ঈদটা হচ্ছে মূল্যবান ঈদ। কেন? আমরা যে ঈদের নামাজ পড়ি, ওই ঈদের নামাজ পেতাম না যদি আপনারা আমার নবীর ঈদ না হতো। আর ঈদে মিলাদুন্নবীর